ধানবাদ ভারতের কয়লা রাজধানী। এই শহরের চারিদিকে ধোঁয়া, ধুলো আর দূষণে যখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তখন সেই একঘেয়ে পরিবেশের মাঝেই রয়েছে এই আশ্চর্য রিসর্টটি। দূষণে ভরা পরিবেশের মধ্যে অবস্থিত, সবুজে ঘেরা, খোলা আকাশ ও সুইমিং পুল সহ এই রিসর্টটি, যেখানে পা রাখলেই মনে হয় একেবারে অন্য জগতে এসে পড়েছেন। তো চলো আজ আমরা ঘুরে আসি একদিনের ছুটি কাটাতে ধানবাদের এই সুন্দর রিসর্টটি, যার নাম হলো সম্বোধি রিট্রিট। হাই ভিউয়ার্স, তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া থেকে ধানবাদে যাব সম্বোধি রিট্রিট বলে একটা রিসর্টে উইকেন্ড কাটাতে। আর কলকাতা থেকেও যদি একদিনের ছুটিতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, তো এটা একটা ভালো অপশন হবে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। চিত্তরঞ্জন পার করে চিত্তরঞ্জন রোড হয়, আমরা বরাকরটা ধরিনি, তাই তো? আমরা বরাকর রোডটা ধরিনি, আমরা পুরুলিয়া আসানসোল। তারপরে আমরা এখনো রুটটা ডিসকভার করতে করতে যাব আর তোমাদের বলতেও থাকবো, কিন্তু আমরা ওই বরাকর হয়ে যাচ্ছি না। বরাকরের রাস্তা এখান থেকে খুব খারাপ। তো শরৎকালে এখান থেকে রোড ট্রিপ করার অনেকগুলো মজা আছে। এত সুন্দর আকাশ, তারপরে যে সাইডে সাইডে এত দারুণ কাশফুল ফুটে থাকে, এই রাস্তাগুলোর আরো সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখানে দেখতে পুরো সাদা হওয়া কাশফুল। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা প্রচন্ড খারাপ, তো অনেক টাইম লাগছিল যেতে, আর গরমও প্রচন্ড পড়েছে। এই দিকে হচ্ছে চিত্তরঞ্জন রোড, এই সামনে আছে জামতারা। আমরা চিত্তরঞ্জন রোডটা নিয়েছি। এতক্ষণ যা বাজে রাস্তায় এলাম, হোপফুলি রাস্তাটা ভালো। বাইপাসে ঢুকলাম না, তো বাইপাসের রাস্তা তো এখন হুড়হুড়িয়ে যাবে। এবার তোমরা যদি কলকাতা থেকে ধানবাদ ট্রাভেল করো, তাহলে এই স্ক্রিনে দেওয়া ট্রেনগুলো তোমরা হাওড়া থেকে বুক করে নিতে পারো আর ধানবাদ পৌঁছে যেতে পারো। ট্রেনে সময় লাগবে 4.5 ঘন্টা মতো। এছাড়াও তোমরা বাসে পৌঁছাতে পারো ধানবাদ। ধানবাদ পৌঁছানোর জন্য তোমাদের প্ল্যানেট থেকে বাস বুক করে নিতে হবে ধানবাদের জন্যে। এবার আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি মাইথন ড্যামের কাছে। তোমরা যদি ধানবাদ আসো, তাহলে এই মাইথন ড্যামটা কিন্তু মিস করো না। আমরা আজ যেখানে যাচ্ছি, যেই রিসর্টটা, ওখান থেকে এই মাইথন ড্যামের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। তোমরা অনেক অটো টোটো পেয়ে যাবে এই মাইথন আসার। আর মাইথন ক্রস করলেই একটু গেলেই পড়ে যায় ঝাড়খণ্ড। এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে যখনই এই চিমনি আর ধোঁয়া দেখা যায়, তখনই মনে হয় এবার পৌঁছে গেছি ধানবাদ। বিশাল গরম পড়েছে আজকে, বাপরে বাপ, যা রোদ্দুর। আর রাস্তাটা খুব সুন্দর এখানে। আমরা অলরেডি ঝাড়খণ্ড ঢুকে গেছি অনেকক্ষণ আগে। মাইথন ক্রস করার পরেই ঢুকে গেছে ঝাড়খণ্ড। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি, তাই রাস্তার এই অবস্থা। ভাবো, এখানে রাস্তার ওপরে আমি যা দেখলাম, সিগন্যালের একটু অভাব আছে। সিগন্যাল পোস্ট রয়েছে কিন্তু কোনো সিগন্যাল নেই। আবার যেখানে সেখানে অটো টোটো দিয়ে এত ভিড়, বাবারে! বাইপাসের ওপরে এরকম হালাত যদি দেখতে হয়, তো ঝাড়খণ্ড তো আসতেই হবে।
তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর ৫-৭ মিনিটের মধ্যেই ঢুকে যাব রিসর্ট। আর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ১০:৩০-১১টার মধ্যেই পৌঁছে গেছি। তো তাই জন্য আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা আমরা রিসর্টে গিয়েই করব। আপনারা ধানবাদ ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ডে পৌঁছে নিজেরা অটো বা গাড়ি বুক করে পৌঁছাতে পারেন সম্বোধি রিট্রিট। বা রিসর্টকে কল করেও আপনারা গাড়ি বুক করতে পারেন স্টেশন থেকে। তো ফাইনালি উই আর হিয়ার অ্যাট সম্বোধি রিট্রিট। এবার নামবো, এখানেই আজকে আমরা সারাদিন থাকবো। তো দেখি আগে চেক ইন করবো। উসরি ফল অলমোস্ট ১ ঘন্টা। তো আগে চেক ইনটা করি, ব্রেকফাস্ট করি, দেন তারপরে দেখি যে কি প্ল্যান করা যায়। তো এটা রিসর্টের এন্ট্রান্স। আর এন্ট্রান্সে ঢুকতে ঢুকতেই আমার মনে হলো যে আমি একটা বেশ সুন্দর জায়গায় আজকে দিন কাটাতে চলেছি। বেশ গাছগাছড়া দিয়ে সাজানো, সবুজে ঘেরা রিসর্টটা আমার বেশ ভাল লাগলো ঢোকার রাস্তাটাই। এত ধুলো দূষণ, এর মধ্যে এই গাছগাছড়াগুলোই যেন একটা ফ্রেশ অক্সিজেন দিয়ে যাচ্ছিল। এইটা হলো রিসেপশনের এন্ট্রান্স এরিয়া। এখানে আমাদের গাড়ি পার্ক করে ঢুকতে হবে। তো গাড়ি পার্কিং এর বেশ অনেক জায়গা আছে, কোনো চিন্তা নেই। ছোট বড় সব গাড়ির ভালো পার্কিং এরিয়া আছে। আর এই সামনেটাই রয়েছে একটা পুল, আর তার সাথে বেশ কিছু অ্যাকোমোডেশনের জায়গা। যেমন তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে যে বিল্ডিংটা কাচ দিয়ে দেখা যাচ্ছে, সেখানে তোমাদের সব ডিলাক্স রুমগুলো থাকবে। তো অনেক রকম রুম আছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের একটা কটেজ করা রয়েছে, এখানেও তোমরা চাইলে থাকতে পারো। তো আমরা বুক করেছিলাম ট্রি কটেজ, মানে কাইন্ড অফ ট্রি হাউস। তো সেটা একটু দূরে। আমি রিসর্টেও ফোন করেছিলাম, প্লাস আমি মেক মাই ট্রিপেও দেখেছিলাম। রিসর্টে দাম বেশি বলছিল, তো ওরা নিজেরাই বললো যে অনলাইন কম পেলে বুক করে নিন। তো আমি ট্রি কটেজ বুক করেছিলাম। তো আমার দাম পড়েছিল ২৩০০ টাকার একটু বেশি। এখানে আরও কমের মধ্যেও রুমস আছে, যেমন ওই সুইমিং পুলের পাশে যে বিল্ডিংটা, ওখানে ডিলাক্স রুম আছে, প্লাস আর একটু ভালো রুমও আছে। ওগুলো ১৭০০-১৮০০ টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। আর ট্রি কটেজের সাথে সাথে হানিমুন স্যুট বলেও একটা আছে কটেজ, তো ওখানেও ২৩০০, ২৪০০, ২৫০০ এরকম দামে পেয়ে যাবে। তো তোমরা তা আসার আগে একটু মেক মাই ট্রিপটা দেখে নিও। সুন্দর সাজানো রাস্তা দিয়ে চললাম আমাদের ট্রি কটেজের দিকে। এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সব ট্রি কটেজ। আর ভিউটাও খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো আমাদের রুম নাম্বার ছিল, বা ওই ট্রি কটেজ নাম্বার ছিল ৭০০১। আর আমি তোমাদের একবার আমার এই ট্রি কটেজটাকে ট্যুর করিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে কিরকম ছিল, কি কি ছিল। একদম কাঠ দিয়ে বানানো। ইন্টেরিয়রটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাথরুমটাও বেশ বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। ইনফ্যাক্ট রুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা টিভি আছে, আলমারি দেওয়া আছে তোমাদের। আলমারিটা মিডিয়াম স্পেসের, খুব বেশি স্পেস নেই। আয়না দেওয়া আছে, টেবিল চেয়ার দেওয়া আছে। তো তোমরা ওখানে বসে তোমাদের লাঞ্চ বা ডিনার মানে মিলস এনজয় করতে পারো। একটা জানলা আছে, আর জানলা থেকে ওই দিকের আর একটা সুইমিং পুল আছে বড়, যেটা আমরা বিকেলে যাব, তো সেইটা রয়েছে। মিনওয়াইল আমরা আমাদের ব্রেকফাস্টটা অর্ডার করে নিয়েছিলাম।
এখানে একদিনের ব্রেকফাস্টটাই ফ্রি দেয়, মানে কমপ্লিমেন্টারি, যেটা আমাদের কাল আছে। আজকে এটা আমাদের পেড ছিল। তো এখানে দুটো সুইমিং পুল আছে। একটা যেটা আমরা এন্ট্রান্সের সময় দেখেছিলাম, একটা ছোট সুইমিং পুল, আর আরেকটা এখানে রয়েছে সুইমিং এরিয়া, যেখানে সুইমিং পুলটা বেশ বড় অ্যান্ড গভীর, প্রায় আমি তো ডুবেই যাচ্ছিলাম। তো বেশ সুন্দর এই জায়গাটা। একটা ছোট পুল আছে বাচ্চাদের জন্য, আর একটা বড় ডিপ পুল আছে। জলটাও খুবই পরিষ্কার, এরা মেনটেন করে রেখেছে। রিসর্টটা খুবই সুন্দর। এই রিসর্টটার খোঁজ অ্যাকচুয়ালি আমি আমার একটা বন্ধুর থেকে পেয়েছিলাম। তো তো তারপরে এই রিসর্টটা এখন বাইরে বিশাল রোদ্দুর, তো সুইমিং পুলেও নামা যাবে না। তো রাত্রির বেলা আমরা একটু সন্ধে হলে সুইমিং পুলে নামবো। আর ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে কোথাও যাব, কিন্তু পসিবল নয়, এত গরম, এত রোদ্দুর। তো আজকে আমরা এখানেই টাইম স্পেন্ড করব, সারাদিন এখানেই থাকবো। আর রিসর্টটা এতটাই সুন্দর যে সারাদিন আরামসে এখানে পুরো রিসর্টটা ঘুরেই কাটানো যাবে। আর এতটাই মানে বড় যে তোমরা পুরো রিসর্টটা এদিক ওদিক ঘুরে সুইমিং পুলে নেমে মানে একদিন তো আরামসে কাটানো যায়। মানে কলকাতা থেকে যদি তুমি এখানে আসো তাহলে আরামসে একদিন কাটানো যাবে। আর আসতে আসতেই তোমার বেশ অনেকটা টাইম লেগে যাবে। তো আমি এখানে বলে দিয়েছি যে কি করে তোমরা আসতে পারো এখানে। তো তোমরা একবার দেখে নিও পুরো ভিডিওটা। আর আমি রিসর্টের সব কিছু ডিটেলস অ্যান্ড অল তো দিয়ে দেবই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে আমরা কি করে ফুল ডেটা কাটাই এখানে। তো এখন দুপুর হয়ে গেছে আর আমরা লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম। লাঞ্চে অর্ডার করেছিলাম ডাল, ভাত, আলু ভাজা, দেহাতি চিকেন বলে এদের একটা প্রিপারেশন ছিল। আর আইটেমগুলো বেশ টেস্টি আর প্রাইসটাও খুব রিজনেবল। এর সাথে মিনারেল ওয়াটারের বটলও অর্ডার করেছিলাম, কারণ এখানে রেগুলার ওয়াটার পাওয়া যাচ্ছিল না। তো সব মিলিয়ে বিল হয়েছিল 750। তো তোমরা বুঝতেই পারছো যে প্রাইসটা বেশ রিজনেবল একটা 4 স্টার রিসর্টের তুলনায়। প্রায় সন্ধে নেমে এসছে আর আমরা এখন পুলে নেমেছি, কারণ এখন জলটা বেশ ঠান্ডা হয়ে গেছে, রোদও চলে গেছে। আর পুলের যে চারিদিকের পরিবেশটাও দারুণ সুন্দর লাগছিল। একটা বেশ হালকা আলো জ্বলছে, তার সাথে এই ঠান্ডা জল আর শান্ত পরিবেশ মনটাকে বেশ শান্তি দিচ্ছিল। আমরা অনেকক্ষণ এই ঠান্ডা জলে বসেছিলাম আর বেশ একটা স্ট্রেস রিলিফও হচ্ছিল। খুব ভালো। আর এখানকার পুলে নামার কোনো আলাদা সুইমিং কস্টিউম এগুলো লাগবে না। তোমরা নিজেদের কটন জামাকাপড় বা যেকোনো জামাকাপড় পরেই পুলে নামতে পারো। অনেকক্ষণ পুলে কাটানোর পরে মনটা একটু চা কফি গরম গরম চাইছিল, তো আমরা অর্ডার করেছিলাম। আর এখানে চা কফির দামটা আমার অন্য খাবারের তুলনায় বেশি লাগলো, যদিও বিস্কিটটা এরা কমপ্লিমেন্টারি দিয়েছিল। ওটাকে ঘুরে দেখতে মানে রিসর্টটাকে ঘুরে দেখছি যে রাত্রির বেলা ব্যাপারটা কিরকম লাগে। বেশ সুন্দর লাগছে এখানে। এই মাঠে বসে আড্ডা দেওয়ার মতনও আছে। আজকে এখন তো বৃষ্টি হয়নি, তো শুকনোই আছে। প্লাস এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসেও ফ্রেন্ডস গ্রুপ মিলে আসলে আড্ডা দেওয়াই যেতেই পারে। তো আমি তো ফ্রেন্ডস গ্রুপ নিয়ে আসিনি, আর আমার বরমশাই ঘুমোচ্ছে, তো আমি একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, আমার বেশ ভাল লাগছে। তারপর আমরা কাবাব প্ল্যাটার অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 455। এখানে 12টা কাবাব রয়েছে ডিফারেন্ট রকমের। আর আমাদের বেশ টেস্টি লেগেছে এই কাবাবগুলো, বেশ জুসি অ্যান্ড টেস্টি। এখানে থাকার সাথে হসপিটালিটির সঙ্গে খাবারের টেস্টও খুবই ভালো। তো আমার মতে এই রিসর্টটাকে আমি টোটাল 8 তো দেবই 10-এ।
ডিনারে স্যুপ অর্ডার করেছিলাম আর কিছু পেটে জায়গা নেই। তো এবার স্যুপ খেয়েই আমরা আজকে রিসর্টটা ঘুরতে টায়ার্ড হয়ে একটু রেস্ট নেব। হে হাই এভরিওয়ান, তো আজকে আমরা সম্বোধি রিট্রিটে কালকে ছিলাম, তো আজকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এসেছি রেস্টুরেন্টে। তো ফার্স্টেই আমাদের এরকম ফ্রুটস দিয়ে গেছে, আপেল, কলা। তো বুফে লাগার কথা ছিল, কিন্তু যেহেতু গেস্ট একটু কম আছে ওই জন্য আমাদের এখানেই অর্ডার করতে বললো অপশন দিয়ে, তো ওরা বানিয়ে আনছে। তো আমি একটা ভেজ স্যান্ডউইচ, অমলেট আর আলু পরোটা বলেছি, দেখা যাক। ব্রেকফাস্ট করতে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম এদের। তো রেস্টুরেন্টটা আমার বেশ সুন্দর লেগেছে আর রেস্টুরেন্টটার অ্যাকোমোডেশনও বেশ অনেকজনের। বেশ বড় রেস্টুরেন্ট, সুন্দরভাবে সাজানো, সিটগুলোও খুব সুন্দর। আর এখন আমাদের ব্রেকফাস্ট আসলে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। খাবার কোথায় খাবো? বর নিয়েছে আলু পরোটা, আমি নিয়েছি অমলেট আর স্যান্ডউইচ। আলু পরোটা। তো আমাদের স্যাটারডে আউটিং শেষ, তো এখন বাজে 11টা। এখন এখান থেকে চেক আউট করেছি, আর করে এবার দেখি কোথায় যাই। আপাতত ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আসানসোল যাওয়ার প্ল্যান আছে। তো মেন আসানসোল টাউনে গিয়ে লাঞ্চ করবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। আশা করি জায়গাটা তোমাদের ভালো লেগেছে, আর ভ্লগটাও যদি ভালো লেগে থাকে আর তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো ভালো ভালো জায়গা তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে। তো চলো, টাটা।